2018 সালে ভগবতীপুরের এই গ্রামীণ এলাকায় ভগবতীপুর বাজার সংলগ্ন আশিয়ানা কমপ্লেক্সে পথ চলা শুরু করেছিল এই যে স্কুল দেখতে পাচ্ছ SM মেমোরিয়াল স্কুল। দেখতে দেখতে 2023 সাল অনেক উন্নতি হয়েছে এবং অনেক আপগ্রেড হয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 5 তলা বিল্ডিং এবং এর যে সমস্ত পরিকাঠামো প্রয়োজন ICSE বোর্ডের প্রায় সমস্তই কিন্তু সম্পূর্ণ হতে চলেছে আজকে। কারণ আজকে এই ICSE বোর্ডের পরিচালিত যে স্কুল SM মেমোরিয়াল তাদের বিভিন্ন যে ল্যাব, বায়োলজি ল্যাব, ফিজিক্স ল্যাব, তার পাশাপাশি কেমিস্ট্রি ল্যাব এবং ডিজিটাল ক্লাস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই বর্তমান যুগে, সেই ডিজিটাল ক্লাসেরও উদ্বোধন রয়েছে। এছাড়াও আরও অনেক কিছুই হবে আজকে ইনগুরেশন। তো চলুন গিয়ে দেখা যাক কী কী পরিকাঠামো আপডেট করলো এই SM মেমোরিয়াল স্কুল। ঠিক এভাবেই একেবারে ডিজিটাল ক্লাসরুম আজকে দুটি ওপেনিং হয়ে গেল এই SM মেমোরিয়াল স্কুলে এবং সেই ক্লাসরুমই আমরা রয়েছি। মূলত এই যে ডিজিটাল বোর্ড, এখানে একদিকে যেমন লিখে যেমন ছাত্রছাত্রীদের বোঝানো যাবে, তার পাশাপাশি কিন্তু একেবারে অডিও ভিজুয়াল সেই সমস্ত বিষয়বস্তু দিয়েও কিন্তু যাতে ছাত্রছাত্রীরা স্পষ্টভাবে বুঝতে পারে বিষয়গুলোকে, সেটাকেও কিন্তু এই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমেই করা হবে। যার কারণেই এই SM মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষ তারা এই ডিজিটাল ক্লাসরুমেরও ব্যবস্থা করেছে। দুটি ক্লাসরুম আজকে তার উদ্বোধন হয়ে গিয়েছে এবং এভাবেই কিন্তু যেভাবে বর্তমানে আধুনিক হচ্ছে সমস্ত কিছু, এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখে এসেছি এই ডিজিটাল ক্লাসরুম। আজ থেকে কিন্তু এই SM মেমোরিয়াল স্কুল ভগবতীপুর তাদেরও দুটি স্মার্ট ক্লাস, ডিজিটাল ক্লাস সেটা শুরু হলো এবং ছাত্রছাত্রীরা এর ফলে অনেকটাই যে পড়াশোনার ক্ষেত্রে তারা অনেকটাই আরও এগিয়ে যাবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ। গ্রামীণ এলাকা, সেই এলাকা থেকে অল্প সংখ্যক স্টুডেন্টদের নিয়ে পথ চলা শুরু হয়েছে। আজ দেখতে দেখতে সমস্ত প্রায় ICSE বোর্ডের যা যা পরিকাঠামো প্রয়োজন সেগুলো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রথমেই থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। আমরা স্টার্ট করেছিলাম 2018-তে। আপনি সবই জানেন, প্রথম থেকে আছেন, তার জন্য আপনাকে প্রথম ধন্যবাদ জানাই এবং আজকেও এখনও জুড়ে আছেন আপনি। তো আমরা একদম ছোট্ট স্তরে শুরু করেছিলাম, তার মাঝে 2 বছর আমরা লকডাউন পিরিয়ডে কাটালাম, তারপরেও আমরা সেটা ওভারকাম করে এখন একটা ভালো পজিশানে এসেছি এবং এখন আমাদের যা পজিশান, আমাদের আপ টু ক্লাস 12 পর্যন্ত যে স্কুলে ফেসিলিটি যেগুলো প্রয়োজন সব কিছু আমরা অ্যালার্ট করতে পেরেছি। এর জন্যে আমরা অনেক আনন্দিত। আশা করি সকলে আমাদের সহযোগিতা করবেন, আমাদের টিচার টিমও, আমাদের এন্টায়ার টিম একটা খুব ভালো গুড টিম আছে এবং এক্সপেক্টেড আমাদের ক্লাস 12 পর্যন্ত যেটা আমরা মোটিভ নিয়ে এগিয়েছি, আমরা আশা করছি আমরা 2-3 বছরের মধ্যে সেটা আমরা পুরো করতে পারবো। এবং এবছর আমাদের অলরেডি অ্যাফিলিয়েশনের ফাইল, NOC ফাইল আমাদের আপলোডেড হয়ে গেছে, আমরা রিসিভ কপিও পেয়ে গেছি। আমরা খুব তাড়াতাড়ি অ্যাফিলিয়েশন পেয়ে যাব এবং আমরা ফার্স্ট ICSE পাওয়ার পরেই আমরা নেক্সট ইয়ার আমরা ISCরও অ্যাপ্লিকেশান করব। না, আমাদের ISCর জন্য যেগুলো ফেসিলিটি প্রয়োজন অলরেডি উই হ্যাভ। তো এবারে আপনাদের সহযোগিতা এবং আমার টিমের সহযোগিতা থাকলে আমারটাই আরও এগিয়ে যেতে সুবিধা হবে। থ্যাংক ইউ। We had the inauguration of our digital class, which will help the students. In this, we know children, they are more acquainted with mobiles and computers nowadays. So this digital class, this digital learning will be friendly to them. They will understand more better their subjects. Teachers will guide them, and obviously we have our library also now, which is enriched with lot of books. We had the library, but it has been upgraded more for better, and the library has a capacity of books of near about 1,000 and more books. So that will also help the students to move
to do better. And then we had our computer lab, but now it's a larger lab with better facilities and more computers, so that all the students can access at the same time. And then we have our new labs, the physics lab, the chemistry lab, and the biology lab, which will help our students, as my teachers told, that this practical demonstration of the subject helps us to learn better. Not only bookish knowledge, we need to have hand-in knowledge, so that my students can go and be technically sound. That is the requirement of the national education policy, which is going to be implemented within a few years, I think. It is upgrading itself. Council is on the way. So we are having all these facilities in our school. The children from this local area will have the facility just as they have it in the cities. So naturally they can build their future in such a way they can go out and compete with the world outside. সত্যি এটা মানে আমরা যেভাবে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছি আর সত্যি কথা বলতে গিয়ে মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা মানে একটা অতুল আনকম্পারেবল, আর এটা মানে ফ্যাক্ট যে আমরা কোনো অন্য ইনস্টিটিউশন বা স্কুল থেকে আমরা মানে কম্পিটিশনে নেই বা আমরা কম্পিটিশনে নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বা আমার পুরো মানে যে ম্যানেজিং স্টাফ আমরা বিলিভ করি কোয়ালিটি এডুকেশনে, আর নট অনলি এডুকেশন কোয়ালিটি অনলি এভরিথিং। তো আমরা আমাদের তরফ থেকে আমরা মানে বেস্ট কোয়ালিটি দিচ্ছি, আর আমরা যেহেতু বললাম যে আমরা কোয়ালিটিতে মানে ভরসা করি আর কি, আমরা রিলাই করি কোয়ালিটি, তো আমরা আমাদের বেস্টটা দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে রয়েছে আমরা কেমিস্ট্রি ল্যাবে, এবং দেখতে পাচ্ছ এখানেও সমস্ত রকম মডেল যেগুলো মূলত কেমিস্ট্রিতে আরও বেশি প্র্যাকটিক্যাল স্টুডেন্টদের বুঝতে সাহায্য করবে, সেই কেমিস্ট্রি ল্যাব। এর পরেই রয়েছে বায়োলজি ল্যাব এবং তারপর ফিজিক্স ল্যাব। প্রত্যেকটি ল্যাব এখানে এসএম মেমোরিয়াল স্কুলে তাদের আজকে শুভ উদ্বোধন হয়ে গিয়েছে। এখানে স্যার রয়েছে। স্যার, এই যে ল্যাবগুলো মূলত এই যে যদি বলি আমরা এই কেমিস্ট্রি ল্যাব, কতটা স্টুডেন্টকে হেল্প করবে এই মানে বিষয়টা মানে প্র্যাকটিক্যালি বুঝতে? হ্যাঁ, নিশ্চয়ই। যখন আমরা কোনো একটা কিছু পড়ি, ফার্স্ট অফ অল সেটা পড়তে গেলেও আমাদের সেটা পড়ার পর আমরা কিছু থিওরিটা পড়ার পর প্র্যাকটিক্যালি আমরা সেটা অ্যাপ্লাই করি। আমরা যখন নতুন বাড়িতে কিছু একটা ছবি আঁকি, ছবিটা আঁকার সময় আমরা কী করি, মনে করি যে ছবিটা কীরকম দেখতে, আমরা একটা ইমাজিনেশন করে নিই। বাট এই কেমিস্ট্রি ল্যাবের বিভিন্ন রকম কম্পাউন্ডস রয়েছে, বিভিন্ন রকম রিয়াকশন রয়েছে, যেগুলো স্টুডেন্টরা আগে কোনো দিন দেখেনি। বাট তারা যখন করবে, যেটা বইতে পড়ছে, যখন তারা ল্যাবে আসবে, ল্যাবে এসে সেই কালারফুল যখন কম্পাউন্ডগুলো দেখবে, রিয়াকশানগুলো কী করে চেঞ্জ হচ্ছে, কালারফুল থেকে কী করে কালারলেস হচ্ছে, সেগুলো যখন তারা দেখবে, তাদের কনসেপ্ট আরও দৃঢ় হবে। এবং ভবিষ্যতে যখন সেই পরীক্ষায় তারা বসবে এবং হায়ার ক্লাসে যখন উঠবে, সেই রিয়াকশানগুলো তারা সহজেই চিনতে পারবে এবং অটোমেটিক্যালি তাদের মার্কস কিন্তু ভালো আসবে। আমার নাম অর্পণ দত্ত। বুঝতেই পারছেন, একেবারে আমরা কেমিস্ট্রি ল্যাবে ছিলাম, কেমিস্ট্রি স্যারের সঙ্গে কথা বললাম। তিনি জানালেন যে এই কেমিস্ট্রি ল্যাব অনেকটাই কিন্তু উপকৃত হবে স্টুডেন্টরা। এবং কেমিস্ট্রি নয়, কেমিস্ট্রির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বায়োলজি ল্যাব রয়েছে এবং তার পাশাপাশি ফিজিক্স ল্যাব, দুটি ল্যাবই রয়েছে। আমি বায়োলজি যে ল্যাব সেখানে আপনাদের দেখাবো। বায়োলজি ল্যাবে যাবতীয় যে মডেলগুলো সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি স্টুডেন্টরা এখানে এসে দেখতে পাচ্ছ বিভিন্ন যে সমস্ত মডেল প্রয়োজন রয়েছে বায়োলজির ক্ষেত্রে, বায়োলজি শিক্ষার ক্ষেত্রে যেগুলো মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোও রয়েছে। এখানে নানান ধরনের মডেল দেখতে পাচ্ছ, স্টারফিশ থেকে শুরু করে যা বইয়ে পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যালি কিন্তু এই ল্যাবগুলিতে এসে তারা স্টুডেন্টরা শিখতে পারবে, এমনটাই শিক্ষকরা বলছে। স্টুডেন্টরা ডেফিনেটলি উপকৃত হবে, কারণ আমরা এতদিন যা কিছু পড়াই বা জেনারেলি যা কিছু হয়, অনেক সময় জিনিসটা কী হয়, আমরা ক্লাসরুমেতে তাদেরকে যেগুলো বলি সেগুলো তাদেরকে ইমেজিন করতে হয়। সাপোজ আমি তাদেরকে বলছি একটা স্নেক আছে কি একটা ব্যাট আছে কি অ্যাসকারিস, এরকম দেখতে হয়। আমাদের হাতে ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হচ্ছে ছবি, তার বেশি কিছু নয়। বাট তার এগেনস্টে যদি আমরা আজকে ল্যাব পেয়ে যাই, ল্যাবের ক্ষেত্রে আমরা যেটা সুবিধা পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট স্পেসিমেনগুলো আমরা শো করে দেখাতে পারছি। হিউম্যান স্কেলেটন, ইন কেস অফ স্কেলেটন অলসো আমরা যখন পড়াই বই ছাড়া কিছু দেখাতে পারি না, কারণ আমাদের পক্ষে হাত কেটে হাড় বের করা সম্ভব নয়। তো ইন দ্যাট কেস আমরা এখানে স্কেলেটাল মডেল পাচ্ছি, আমরা ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরি হাড়, তাদের জয়েন্ট, তাদের মুভমেন্ট, সেগুলোকে আমরা দেখাতে পারছি। এছাড়া কিছু মাইক্রো অর্গানিজমস আছে যেগুলো আমরা শুধু গল্পে শোনার মতো শুনে থাকি। এক দেশে এক রাজা ছিল, সেরকম একটা অ্যামিবা আছে, কিন্তু আমরা সেটা কোনোদিন চোখে দেখতে পারি না আনটিল অ্যান্ড আনলেস দের ইজ এ বায়োলজি ল্যাব। যখন বায়োলজি ল্যাব একটা থাকছে, আমরা অ্যামিবা বা ওই জাতীয় মাইক্রো অর্গানিজমসগুলোকে আন্ডার মাইক্রোস্কোপ আমরা ভালোভাবে পড়তে পারছি, স্টাডি করতে পারছি, তাদের স্ট্রাকচারকে বুঝতে পারছি। এবং বায়োলজি ল্যাব থেকেই এই স্টুডেন্টগুলো আস্তে আস্তে সায়েন্সের প্রতি আরও অ্যাফেকশনেট হবে, বা এই জায়গা থেকেই হয়তো বলা যায় যে এখান থেকেই হয়তো কারোর মনে এই স্বপ্নটা চলে এসেছে যে আমি আজকে একজন সায়েন্টিস্ট হবো, ভাইরোলজিস্ট হবো। সো বায়োলজি ল্যাব
একটা থাকা মানে একটা স্টুডেন্টকে আগামী 5 বছরের জন্য আরও এনহ্যান্স করে দেওয়া, যে ইন ফিউচার তার লাইফটা কীরকম যাবে, যেটা অন্যান্য স্কুলে বা অন্যান্য ক্ষেত্রে তাদেরকে বইয়ের সাহায্য ছাড়া, ছবির সাহায্য ছাড়া, অনেক টিচার আছেন যারা বোর্ডের ডায়াগ্রাম এঁকে বোঝান। অ্যাপার্ট ফ্রম দ্যাট, লাইভ অর্গানিজমস, লাইভ স্পেসিমেন্স ইজ দেয়ার, মডেলস আর দেয়ার। সো এগুলোর ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে বাচ্চাদের ক্ষেত্রে। আমার নাম অঞ্জন ব্যানার্জি, এসএম মেমোরিয়াল স্কুল। বায়োলজি ল্যাব দেখালাম এবং এর পাশেই রয়েছে ফিজিক্স ল্যাব, দেখতে পাচ্ছ এটি ফিজিক্স ল্যাব। এবং এই ফিজিক্স ল্যাবও যদি আমরা দেখি সেখানেও কিন্তু সমস্ত রকম মডেল রয়েছে, যেগুলো ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পাশাপাশি প্র্যাকটিক্যাল বুঝতে অনেকটা সুবিধা হবে। এবং সেই কারণেই কিন্তু এসএম মেমোরিয়াল স্কুল তাদের প্রত্যেকটি যে ল্যাব যেগুলো প্রয়োজনীয়তা ছিল সেগুলো আজকে উদ্বোধন হয়ে গেল। আজকে আমরা ল্যাবও পেয়ে গেলেন এরকম। অবশ্যই দরকার ছিল এটা স্টুডেন্টদের জন্য। এখানে ক্লাস 9-10 যেমন তেমন, আমরা 11-12-এর জন্য ব্যবস্থা সেই হিসাবেই করা হচ্ছে, যাতে পরবর্তীকালে তারা আরও উপকৃত হতে পারে। অবশ্যই যে কোনো জিনিসের থিওরিটিক্যাল নলেজের সাথে প্র্যাকটিক্যাল জিনিসটা খুবই দরকার। তারা যে ব্যাপারটা বুঝতে পারবে কী হচ্ছে বইয়ে, থিওরিটিক্যাল না পড়ে, সেই হিসাবে এটা খুবই দরকার ছিল স্টুডেন্ট। গুরুপদ সাধুকা। সাধারণ জ্ঞানের পাশাপাশি কিন্তু এই বর্তমান আধুনিক যুগে কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রত্যেকটি স্কুলেই আমরা দেখেছি কম্পিউটারের বেশি জোর দেওয়া হয়। তার মধ্যে অন্যতম এসএম মেমোরিয়াল স্কুল, তারাও কিন্তু যথেষ্ট কম্পিউটারের প্রতি, যাতে স্টুডেন্টরা ভালো করে কম্পিউটার শিক্ষাটা অর্জন করতে পারে তার জন্য কিন্তু কম্পিউটার ল্যাবও করা হয়েছে, আপগ্রেড করা হয়েছে। দেখতে পাচ্ছ একাধিক কম্পিউটার যেটা স্টুডেন্টরা প্র্যাকটিক্যালি যেটা শিখতে পারে, সেই কারণে স্যার রয়েছে। স্যার বলছি, পঠন পাঠন এবং তার পাশাপাশি কম্পিউটার কতটা গুরুত্বপূর্ণ বর্তমান যুগে? অবশ্যই বর্তমান যুগে কম্পিউটার অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রতি পদক্ষেপে দেখি, যেখানেই যাই সেখানেই কম্পিউটার, নিউ নিউ টেকনোলজি ইনভেন্ট হচ্ছে ডেলি, নতুন নতুন স্টুডেন্টরা কিছু জানতে পারছে। যে কোনো জিনিসই এখনও কম্পিউটারে অ্যাভেলেবেল। আমরা প্রতি মুহূর্তেই কম্পিউটারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি ডে বাই ডে, কোনো কিছু নতুন কিছু জানার জন্য, জানার আগ্রহের জন্য, টেকনোলজির জন্য। সেই জন্য পঠন পাঠনের পাশাপাশি কম্পিউটার অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের স্টুডেন্টরা আরও নতুন নতুন কিছু জানবে, আরও নতুন শিখবে, আমাদের লেটেস্ট জেনারেশনের সঙ্গে আরও নিজেদের সাথ দিতে পারবে। হ্যাঁ, আমার নাম হচ্ছে গৌরাঙ্গ বাগ। এই মুহূর্তে একেবারে লাইব্রেরিতে রয়েছি, এবং এই লাইব্রেরিটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঠন পাঠনের ক্ষেত্রে। ক্লাস চলার পর তারপর যদি কোনো রকম অন্যান্য বিষয়ে আগ্রহ থাকে ছাত্রছাত্রীদের, এই লাইব্রেরিতে এসে সেগুলো কিন্তু পঠন পাঠন করতে পারে। এখানে স্যার রয়েছে। স্যার, মানে এই লাইব্রেরিগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পড়াশোনার? অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে লাইব্রেরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কেননা অনেক সময় আমরা যা একাডেমিক বইয়েতে আমরা পাই বা কিছু রেফারেন্স বই দরকার হয়, তখন তার জন্য আমরা লাইব্রেরিতে আসতে পারি। এবং তাছাড়াও আমাদের এই স্কুল লাইব্রেরিতে বই মানে একাডেমিক বুকের পাশাপাশি ফিকশান, নন ফিকশান বই আছে, রেফারেন্স বই আছে, তারা রেফারেন্স বইগুলো এসে পড়তে পারে। এবং ফিকশানের মধ্যে শর্ট স্টোরি বা অন্যান্য যে সমস্ত পোয়েম, এই সমস্ত বই আছে, তো সেগুলো লেন্ডিং করে স্টুডেন্টরা নিয়ে যেতে পারে। তো এটা অবশ্যই এই স্কুলের ক্ষেত্রে একটা গর্বের বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই একটা লাইব্রেরি, এবং মডেল লাইব্রেরি আমরা এটা ভবিষ্যতে করার একটা চিন্তাভাবনা করছি। হ্যাঁ, অবশ্যই এখানে বসে স্টুডেন্টরা পড়বে এবং বই নিয়ে যাওয়ার জন্য তখন লেন্ডিং করার জন্য লেন্ডিং হবে বই। এছাড়াও এখানে অন্যান্য যে সমস্ত সায়েন্স ফিকশন থেকে আরম্ভ করে এনসাইক্লোপিডিয়া, এপিক বুক এবং বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি সমস্ত আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আমার নাম প্রশান্ত পাল, লাইব্রেরিয়ান, এসএম মেমোরিয়াল হাই স্কুল। ল্যাবের পাশাপাশি আমরা দেখলাম ডিজিটাল ক্লাসরুম, সেটাও যেমন একদিকে হয়ে গেল, তার পাশাপাশি স্পোর্টস রুম, এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে কম্পিউটার ল্যাব যেটা ছিল সেটাকেও কিন্তু আপডেট করা হয়েছে। সব মিলিয়ে এই হুগলি জেলার সেরা উদীয়মান স্কুল এসএম মেমোরিয়াল স্কুল, তারা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে পঠন পাঠনের পাশাপাশি তাদের এই যে প্র্যাকটিক্যাল যে শিক্ষা, যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা তারা আরও আপগ্রেড হয় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কম্পিটিশান, এই যে পরীক্ষা, সেই ক্ষেত্রে যাতে ভালো ভূমিকা তারা পালন করতে পারে, তার জন্যই কিন্তু এসএম মেমোরিয়াল স্কুল তারা ভাবছে এবং আস্তে আস্তে তাদের আপগ্রেড হচ্ছে। বলছি, আপনারা তো এখানে মানে কেউ না কেউ পড়ছে, তো কী বলবেন, মানে কতটা আপগ্রেড হচ্ছে স্কুল দেখছেন? হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে স্কুলে আসছি এবং আমি একটু টাচেও আছি। তো আজকে ল্যাবের উদ্বোধন ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো যেভাবে সব কিছু দেখলাম খুব এবং ভালো লাগছে এবং গর্বিত লাগছে। কারণ হচ্ছে সেটা আমাদের এই এলাকার মধ্যে একটা খুব ভালো এবং স্কুলের খুবই আমাদের প্রয়োজন ছিল, এবং যেভাবে এনারা স্কুলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের যে নাম
প্রিন্সিপাল ম্যাম আছেন এবং টিচার্স আছেন, ওনারাও যেভাবে মেহনত করছেন, তো আমরা আশা রাখতে পারি আমাদের সন্তানদেরকে নিয়ে একদিন না একদিন এই স্কুলের নাম হবে এবং আমাদের সন্তানরাও কোনো এক জায়গায় যেয়ে পৌঁছাবে। এবং এনারা পরিবেশের দিক দিয়েও খুব মানে সচেতন আছে, যাতে পরিবেশটাও ভালো দেওয়া যায়, ট্রিটমেন্টটাও ভালো দেওয়া যায় এবং টিচার ভালো দেওয়া যায় এবং আমাদের সন্তানরা আগে বাড়ুক। তারা যদি আর এসে ভেরিফাই করে যিনাদের ছাত্রছাত্রীরা বা যিনাদের সন্তানরা এখন এই স্কুলে নাই বা তারা চিন্তা ভাবনা করছেন কোন জায়গায় দেবো, ওনারা যদি এসে ভেরিফাই করেন অবশ্যই ওনারা সন্তুষ্ট হবেন, আমি আশা এটা রাখি। আর আমার নাম হচ্ছে শাহনওয়াজ মোল্লা। আমরা দেখেছিলাম আগে মাত্র অল্প সংখ্যক ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করলেও আস্তে আস্তে কিন্তু আপডেট হচ্ছে এবং এভাবেই কিন্তু এই হুগলি জেলার সেরা উদীয়মান স্কুল SM মেমোরিয়াল স্কুল আজকে তাদের একাধিক কম্পিউটার ল্যাব থেকে শুরু করে ডিজিটাল ক্লাসরুম এবং তার পাশাপাশি একাধিক ল্যাব, বায়োলজি, ফিজিক্স, সমস্ত রকম ল্যাবও কিন্তু উদ্বোধন হয়ে গেল এবং যার ফলে যথেষ্ট খুশি অভিভাবকরাও। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।